সকলকেই মহাষষ্ঠীর শুভেচ্ছা। আজকে ষষ্ঠী, তাই সকালবেলায় আমাদের তো মুড়ি খাওয়া যায় না, তো সেই কারণে একটু চাউ করে নেব। আর এরপর যা যা রেসিপি হবে সবই আপনাদের সাথে শেয়ার করব, সবই আপনাদের দেখাবো। স্পেশাল রেসিপি হবে। চাউগুলোকে এই জন্য স্লাইস করে কেটে নিয়েছি, এরকম তারপরে যেরকম করে চাউ করে সেরকম করে নেব। এখানে চাউমিন করবার চাউটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবারে বলেছিলাম ষষ্ঠীর যে স্পেশাল রান্নাটা করব, আমাদের তো নিরামিষ, তো এই উপোসের দিনে এই খাবারটা খেলে খুব ভালোই লাগবে, টেস্টিও হয়, ভালো হয়। তো আমি ওই জন্য সুজি নিয়ে নিচ্ছি। এখানে 3 বাটি সুজি নেব, আর 3 বাটি সুজির জন্য 1.5 বাটি আপনার দই লাগবে, নিয়ে নিচ্ছি এতে। আর মোটামুটি এটা আমি আধ ঘন্টা ওই দইটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো সুজিটা, তাহলে সুজিটা ফুলবে। সুজি নিয়ে নিচ্ছি। আর এর জন্য 1.5 বাটি টক দই লাগবে। যে বাটিটাতে সুজিটা মেপেছি সেই বাটিরই যতটা সুজি দেবেন সেই তার হাফ দিতে হবে দই, টক দই। 1.5 বাটি দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে মাখিয়ে রাখতে হবে। একটু জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে আর চাপা দিয়ে, একদম ভালো করে চাপা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। প্যান্ডেলে গানও শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির সামনেই পুজো হয়। পুরো সুজিটাতে ভালো করে দইটা মাখিয়ে রাখতে হবে, কোনো সুজি যেন মাখানো না হয়, এরকম যেন না পড়ে থাকে।
এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। গোটা গরম মশলা আর আদা দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, এটাকে একটু ভাজবো। ভেজে এখানে চাউতে তেল মাখিয়ে রেখে দিয়েছি, এটা ভাজা হলে দিয়ে দেবো। চাউটাকে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলে আর তারপর তেল মাখিয়ে রেখে দিলে না ঝুরঝুরে হয় পুরো চাউটা। এবারে চিলি সস দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা মতো হয়ে গেছে। সোয়া সস দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেড়ে দেখুন হয়ে গেছে পুরো রেডি। কোনটা চা খাবে না? এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা অনেকটাই বেড়ে গেছে। এরপর এই জিনিসটাকে এতে মিক্সিতে দিয়ে আর বেটে নেবো, একদম ব্যাটারটা একদম পাতলা মতো হয়ে যাবে। আর এইটা না বাটলেও হয়, কিন্তু বাটলে খুব সুন্দর পাতলা পাতলা হয়, চিল্কাগুলো খেতেও খুব ভালো লাগে। একটু জল দিয়ে বেটে নেবো। দুবার করলেই হয়ে যাবে। এটাকে বেটে আমি আবার ভিডিওতে ফিরে আসছি। দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে, মোলায়েম মতো। এরকম এটাকেও বেটে নিই, তারপরে ভিডিওতে ফিরে আসছি। এবারে এইটাকে আমি একটু ঘষে নেবো এতে, আর এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো পিস করে। দেখুন এইটা এইরকমভাবে ঘষে নিয়েছি, আর এটা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, আর এটাকেও চিড়ে চিড়ে মতো নিয়েছি লঙ্কাটাকে, কাঁচা লঙ্কাটাকে। এবারে ব্যাটারটার মধ্যে একটু বিট লবণ দেবো, একটু এমনি নুন দেবো, আর সোডা দেবো। এবারে অল্প একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর এই গাজরগুলো স্লাইস করা আছে, গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আগে আমার ছেলের জন্য একটু করে নেবো লঙ্কা ছাড়া, কেউ চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, খুব ভালো লাগে।
একটু টাইট মতো হয়ে গেছে, একটু পাতলা করতে হবে জল দিয়ে। নিরামিষের দিনে এইভাবে খেলে খুব ভালো লাগে খাবারটা, আবার পেটও ভরে। এবারে চাটু বসিয়ে দেবো। এরপর দেখুন এখানে চাটুটা গরম হয়ে যেতে খালি একবার তেলটাকে ব্রাশ করে দিচ্ছি আমি। যারা ডায়েটিং করছেন তাদেরও এইটা খাওয়া হেলদি, সবই আছে, সেরকম সবজিও আছে, যেরকম পেটও ভরবে আর জিনিসটা টেস্টিও হয়, ভালোই লাগবে। আর উপোসের দিনে তো খুবই ভালো লাগবে খেতে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, যেহেতু ব্যাটারটাকে পাতলা করে বেটে নিয়েছি মিক্সিতে, সেই জন্য খুব তাড়াতাড়ি উঠেও যায়, হয়েও যাচ্ছে খুব তাড়াতাড়ি। কত সুন্দর হয়েছে দেখেছেন, একদম পাতলা। এখানে ছেলে করে রেখে দিয়েছি, মা এটাতে চাপা দিয়ে রাখবেন। আছে, হ্যাঁ। আর একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন জিনিসটা কত ফাইন হয়েছে। এটা যদি না মিক্সারে মানে ব্যাটারটা একদম পাতলা যদি না হতো বা মিক্স যদি না করা হতো সুজিটাকে, তাহলে জিনিসটা একটু মোটা মোটা হতো, টাইমটাও বেশি লাগতো। কিন্তু এটা বেটে নেওয়া হয়েছে বলে সুজিটাকে এরকম পাতলাও হচ্ছে আর টাইমটাও কম লাগছে, তাড়াতাড়ি উঠেও যাচ্ছে। দেখুন বাকিগুলো এইভাবে করে নেব, আর অল্প আঁচে করতে হবে, একদম অল্প আঁচে। তাহলে এই আমাদের ষষ্ঠীর রান্না হয়ে গেল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই সব ভিডিওটা গোটা ভিডিওটা দেখবেন, কমেন্টে জানাবেন আপনাদের কি রান্না হলো ষষ্ঠীতে। এগুলো শুধুই খাওয়া হয়ে যায়, এর সাথে আর কিছুই লাগে না। কেউ কেউ চাইলে বাদামের চাটনি করে খেতে পারে, ধনেপাতার চাটনি করে খেতে পারে, কিন্তু আমার মনে হয় এগুলো শুধুই খুব ভালো লাগে গরম গরম খেতে। হয়ে গেলে নাবিয়ে নিই, বাকিগুলোও আমি এইভাবে করে নেব। আপনারাও
এইভাবে অবশ্যই করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। কেমন লাগলো মা খেতে? ভালো হয়েছে খেতে, ভালো নরম হয়েছে? নরম হয়েছে, এরকম কম তেলে ভালোই রান্না হয়েছে। ঠিক আছে, উপোসের দিনে ভালোই হয়েছে খাওয়াটা। হ্যাঁ উপোসের দিনে এরকম করলে ভালোই হয়, আর অন্য কিছু করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, আপনারা এরকম করে দেখুন, খুব সুন্দর হয়েছে।